আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, আজকে আমাদের ঘর পরিষ্কারের কথা মনে পড়েছে। মহালয়া হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি মহালয়ার আগে। আজকে হলো শেষের রবিবার। আমরা যথারীতি সকালবেলা থেকে ঘর পরিষ্কার শুরু করে দিয়েছি, ওর বাবাই পরিষ্কার করছে আর আমি মুছে ঠুছে জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এই যে খাটের ওপরে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছ। ও আমি এই বক্স কাটের তলা কখনোই পরিষ্কার করতে পারি না, চিকুর বাবা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে, এবারেও ওই করেছে। আমি মোছামুছি টুকটাক হেল্প করা এটুখানি করেছি। ঘরে আমাদের খুব একটা নোংরা হয় না, ওপর ওপর একটু একটু ঝুল হয়, সেগুলো রোজকার যদি ঝেড়ে নেওয়া হয় সেটুখানিও কিন্তু থাকে না। যাই হোক, রোজেরটা তো রোজই পরিষ্কার হয়। আর খাটের তলাটা একদমই পরিষ্কার করা যায় না, ওর বাবা মাসে একবার করে কিন্তু পরিষ্কার করে, আর এটা ও সব থেকে বেশি ভালো পারে। আমাকে কোনোদিনও সেভাবে খাটের তলা পরিষ্কার করতে হয়নি, তাই আমি বুঝতেও পারি না কোথা দিয়ে কি করব না করব। আর সত্যি বলতে আমাকে করতেও হয় না, ওর বাবা একাই করে দেয়। এইটুখানি ছোট ঘর ঝাড়তে আমাদের বেশি সময়ও লাগে না। ওই 1 থেকে 1.5 ঘন্টার ভেতরে আমাদের ঘরদোর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। আর খাটের তলা থেকে কি বেরিয়েছে যেন, কুরকুরের প্যাকেট, চকলেটের প্যাকেট থেকে শুরু করে ডার্ক ফ্যান্টাসির মানে ওই যে খোসাগুলো সমস্ত কিছু বেরিয়েছে। মেনলি আমাদের এই খাটের তলাটা হলো আমার ছেলের ডাস্টবিন। আমাদের ঘরে যেহেতু কোনো রকম ডাস্টবিন নেই, ও খায় দায় আর খাটের তলায় ফেলে দেয়। এটুখানি ভাবে না যে ওর বাবা মায়েরই কষ্ট হয়, ওর বাবা তো ঝাঁট দিয়ে দিয়ে বের করে, যেটুখানি ঝাঁটা যায় সেটুখানিতে আমি বের করে নিই, আর যেটুখানি ঝাঁটা না যায় সেটুখানি আমার পক্ষে বের করা সম্ভব হয় না। ওর বাবা যখন মাসে একবার ডিপ ক্লিন করে তখন বের করে দেয়। ওর বাবা ডিসিশন নিয়েছে এইবারে আমি একটা ডাস্টবিন কিনে আনবো। আমার প্রত্যেকবারে কষ্ট হয়ে যায় এই রকম পরিষ্কার করতে, ও যেহেতু এইসব জিনিসপত্রগুলো ফেলে। আর আজ সানডে, আজকে আমাদের বাড়িতে চিকেন আর ভাত হয়েছে। ঘর ঝাড়াঝুড়ি করে পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে এসেই আমি চিকেনটা বসিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বলে 1/2 ঘন্টার ভেতরেই আমার চিকেন রান্না করাটা হয়ে গিয়েছে। আমি কোনো রকম ঝুটঝামেলা করে চিকেন রান্না করিনি, সমস্ত মেখে মুখে একবারে বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা খেতেও ভালো লাগে। স্নান টান সমস্ত কিছু আমার কমপ্লিট হয়েছে, ঘরদোর সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। ছেলেকে এইবারে খেতে দেবো, এই যে ছেলের জন্য আমি ভাত বেড়ে নিয়ে নিয়েছি। ভাত আর মাংস, আর মাংসটা দেখতে একটু সবুজ সবুজ, যেহেতু বাচ্চা ছেলের রান্না তো বেশি ঝাল দেওয়া যায় না। চিকু আমার ঝাল খেতে পছন্দ করে না, তাই আমার চিকেন রান্না সবসময় এরকমই দেখতে পাবে। আর এখন বাজে হলো ওই 6টা মতন হবে, যাচ্ছি নৈহাটিতে। পুজোর আগে না নৈহাটিতে অনেকবারই যাওয়া হয়, যেহেতু টুকিটাকি জিনিস আমরা ভুলে যাচ্ছি এই জন্য। চিকুকে আমি বাড়িতে রেখে একাই বেরিয়েছি, ওর জন্য একটুখানি খাবারও নিয়ে আসবো, আর আমার টুকিটাকি দরকার আছে সেগুলোকেও আমি মিটিয়ে আসবো। তাই এখন হেঁটে হেঁটে গেলেই ভালো হয়। আমাদের বাড়ি থেকে নৈহাটি হাঁটা পথে 10 মিনিট, আর যদি টোটো করে যাও 5 মিনিট মতো লাগে। আর দেখো, গিয়ে না একটা দোকানে গিয়ে আমার চোখ আটকে গেছে, এত সুন্দর সুন্দর জুয়েলারি, আর খুব কম মানে টাকাতে বিক্রি হচ্ছিল। মার্কেটে যেগুলো অনেক টাকা দাম, এই দোকানটায় দেখলাম খুব কম টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে একটা জিনিস নিয়ে আমি বাড়ি চলে এসেছি, আরও যেটুখানি কাজ ছিল। আর বাড়ি আসার সাথে সাথেই আমার চিকুর লিস্ট, আমি যা যা বলেছিলাম সেগুলো কি এনেছো, তো ও যা যা বলেছিল আমি তাই তাই এনে দিয়েছি। ছেলে আমার জলজিরা খেতে ভালোবাসে, আমি জলজিরা এনেছি। তারপর হজমোলা খেতে ভালোবাসে, হজমোলাও এনেছি। আর সব থেকে বেশি ভালোবাসে হলো মিও আমরের চকো চিপস, যা না আনলে আমার প্রায় গর্দানি চলে যাবে। তো আমি কিন্তু এনেছি। আমার ছেলে কেক খেতে ভীষণ ভালোবাসে, এই মিও আমরের চকো চিপস খেতে যে ও এত বেশি ভালোবাসে যে বলবার মতো নয়। যখনই নৈহাটি যায় আমি ওই মিও আমরেতে একবার ঢু মেরে আসি, এখানে যদি এই চকো চিপসটা পাওয়া যায় তাহলে আমি নিয়ে আসি। চিকু খেতে ভীষণই ভালোবাসে, আর কেকটা খেতে কিন্তু খুবই সুন্দর, আমিও খেয়েছি, ভীষণ ভালো লাগে। আর চিকুর ইদানিং একটা দেখলাম ঝোঁক হয়েছে, ও তো ফোন দেখে দেখে অনেক ছবিই আঁকতো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুদিন যাবৎ হচ্ছে ওর খুব ঠাকুর দেবতা আঁকতে মানে ভালো লাগছে। বাচ্চা মানুষ কখন কিসে এনার্জি পায় সেটা তো বলতে পারে না। দেখো শিব ঠাকুরটাকে কি সুন্দর ফোন দেখে দেখে এঁকেছে, ভীষণ সুন্দর এঁকেছে, আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। কালকে এঁকেছিল এই লিটিল কৃষ্ণা, আর তার আগের দিন এঁকেছিল গণেশ। না, গণেশ আর কৃষ্ণ একদিনেই এঁকেছিল।
এত সুন্দরভাবে ছেলেটা এঁকেছে না, মানে নিজের দেখে নিজেরই খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের উৎসাহ পেলে আমি জানি আমার চিকু আরও সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবে। আর এখানে দেখো হলুদ রং করেছে, মানে কি সুন্দর লাগছে মহাদেবকে। ওর এই ছোট্ট ছোট্ট হাতে ও এই জিনিসগুলো করে সারাক্ষণ।